তো সকালবেলা এখানে আমার বিছানা টিছানা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে একটুখানি বানিয়ে নিয়েছি লাল চা। তো আমি টেবিলের ওপরেই রেখেছিলাম লাল চা আর দুটো বিস্কুট দেখো নিয়ে নিয়েছি। আর আমি একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি এখন এটা খেয়ে যাব হচ্ছে জিমে। তো এই দেখো আমি একবারে মুখ টুক ধুয়ে চলে এসেছি। এখন চুল টুল আঁচড়াবো, কিছুই আঁচড়ানো হয়নি। তো চলো রেডি হয়ে জিমে গিয়ে আবার দেখা হচ্ছে। তো জিমে আসার পরে যেখানটা বসে রয়েছি গরমের মধ্যে, আর কি করব বলো, প্রচণ্ড গরম লাগছে। হেঁটে হেঁটে যেহেতু এতটা এসেছি, তো একটুখানি বসি, তারপরে চলো তোমার সাথে আমি ওয়ার্কআউট শেয়ার করছি। তো দেখো এখানে আমি ওয়ার্কআউট করতে আর কি বসেও পড়েছি। সব কটা ওয়ার্কআউট তো হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু যে কটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এখানে বসার যে সমস্ত ব্যায়ামগুলো রয়েছে ওইগুলো আমি একটুখানি করে নিচ্ছি। আর এমনি মেশিনের যে ব্যায়ামগুলো ছিল সেগুলো আমি করেছি, কিন্তু সেইগুলো সব জায়গায় তো ক্যামেরা রাখা সম্ভব হয় না, কারণ ক্যামেরা রাখার একটা জায়গা দরকার। তো সেখানে রাখলে পরে দেখাও যায় না অত ভালোভাবে। তো ওই জন্য আমি কিন্তু সব কটা ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অবশ্য যে কটা পেরেছি সে কটা কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে দেখো সিট আপ দিচ্ছি। তো অনেকটাই কষ্ট হয় এই সিট আপটা দিতে, কিন্তু এটা করাটা খুবই ভালো, পেটটা কমে। অন্তত মেশিনের থেকে এটা করলে পরে দ্রুত পেট কমে, কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে অনেকটা কষ্ট করে কিন্তু আমি এই সিট আপটা দিচ্ছি। তো যাই হোক চলো এখন সিট আপটা দিদি, তারপরে সাইকেল চালাবো, আর অন্যান্য অনেক ব্যায়ামই বাকি আছে। আর এই সিট আপটা দিয়ে বা এই ব্যায়ামটা করে আমার কিন্তু ঘাড় বলছি কেন, পেটটা কিন্তু অনেকটাই কমেছে। তো দেখতেই পাচ্ছ যে আমি দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি বলে আমি একটুখানি শুয়ে পড়ছি, মানে উঠতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে দিতে। আমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে, তোমরা হয়তো আমার মুখটা একটু দেখতে পাচ্ছ। তো যাই হোক খুব কষ্ট হচ্ছে, জন্য অনেক কষ্ট করেই কিন্তু এই ব্যায়ামটা আমাকে করতে হয়। আর এটা কিন্তু কার্যকরও আছে, কষ্ট হলে কি হবে, কিন্তু এটা কিন্তু প্রচুর পাওয়ারফুল, কারণ অনেকটাই এফেক্ট পড়ে কিন্তু এটার। আমার নিজের শরীরে পড়েছে বলেই আমি বলছি। তোমাদের যাদের বেলি ফ্যাট নিয়ে সমস্যা পেটের, তারা কিন্তু এই ব্যায়ামটা করতে পারো, দেখবে খুব তাড়াতাড়ি কমে যাবে, কিন্তু কন্টিনিউ করতে হবে। তো যাই হোক তারপরে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, তারপরে আরেকটা ব্যায়াম করছি। তো ক্যামেরাটা আবার চালু করলাম। তো এখানে একটা বুকের ব্যায়াম আছে, সেটাই আমি করছি। তো এই ব্যায়ামটা করতেও কিন্তু অনেকটাই কষ্ট লাগে। যাই হোক, তো চলো আমি ক্যামেরার সামনে আসি তোমাদের সাথে কথা বলতে। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো যাই হোক চলো আজকে আবার মানে জিমে চলে এসেছি। জিম তো প্রত্যেক দিনই থাকে, সোম থেকে শনিবার প্রত্যেক দিন জিম থাকে, শুধু রবিবারটা অফ ডে থাকে, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। তো জিমে যখন এসেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখন এক্সারসাইজ করছিলাম, কিছু কিছু এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করলাম। সবগুলো তো শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সবকটা এক্সারসাইজ শেয়ার করা সম্ভবও নয়। তারপরে আরও তো অন্যান্য কাজবাজ রয়েছে, সেগুলোও দেখাবো, তো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো বেসিক্যালি আমার হচ্ছে একটাই সমস্যা, মানে সেটা হলো ঘাড়। আমার ঘাড়টা মানে কুঁজো, মানে এরকমভাবে বসে বসে না আমার ঘাড়টা মানে উঁচু হয়ে গেছে পেছনের দিকে। এটা একটা প্রবলেম, ওই জন্য আমাকে এক্সারসাইজগুলো আর কি করতে হচ্ছে, যাতে ঘাড়টা ঠিক হয়। মানে এখন তোমাদেরকে যেগুলো দেখালাম সেগুলো ঘাড়ের এক্সারসাইজ নয়, ঘাড়ের এক্সারসাইজ অন্য রয়েছে, কিছু কিছু ইউটিউব দেখে করি, কিছু কিছু নিজে জানি সেগুলোও করি। তো এখন ইউটিউবে দেখবো কয়েকটা ঘাড়ের এক্সারসাইজ, তারপরে করব। যেগুলো করছিলাম সেগুলো হলো পেটের জন্য করছিলাম, পেটটা কমানোর জন্য। পেটটা আমার অনেক কমেছে আগের থেকে, আমি মিথ্যে কথা বলবো না, আগের থেকে পেটটা আমার অনেক কমেছে। আর আস্তে আস্তে যত দিন যাবে আশা করছি কমে যাবে। মাঝে একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গিয়েছিল, বাট এখন আবার ডায়েটে ফিরে চলে এসেছি। এখন আর ভাত ফাত কিচ্ছু নয়, এখন শুধু রুটি খাবো আমি। ভাত মাঝে সাঝে একদিন খাওয়া যাবে, কিন্তু কন্টিনিউ আমি ভাতটা খাই না, তোমাদেরকে আগেও ভিডিওতেও আমি বলেছি। তো এখন কয়েকটা ঘাড়ের এক্সারসাইজ দেখবো, আর যেগুলো জানি সেগুলো এখন করব। এখন কটা বাজে? এখন বাজে 8:32। বাড়ি যাবো সেই 9:30 পৌনে 10টার দিকে। আর বাড়ি থেকে তো লাল চা আর কী বলে ওটাকে, দুটো বিস্কুট খেলাম, সুগার ফ্রি, তোমাদেরকে দেখালাম। আর আজকে একটু লেট হয়ে গেছিলো আসতে, তবুও তাড়াতাড়ি করে এসেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর বেশি বক বক করবো না। আমি ক্যামেরার সামনে ছিলাম ইন্ট্রোটা দেওয়ার জন্য, আমি হাঁপিয়ে গেছি প্রচণ্ড, একটু বসে নিচ্ছি 1-2 মিনিট, বেশিক্ষণ আবার বসা যাবে না, একটুখানি বসে নেওয়ার পরে তারপরে আবার হচ্ছে কন্টিনিউ করব ওয়ার্কআউট। তো চলো ভালো করে করে নিই, তারপরে বাড়ি যাওয়ার আগে তোমাদের সাথে যদি পারি তো ক্যামেরার সামনে আসবো, আর যদি না পারি তাহলে একেবারে বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো। তো গাইস এইমাত্র বাড়িতে আসলাম, দেখতেই পাচ্ছ কতটা ঘেমে ঘেমে গিয়েছি। এখন রোদ্দুর কিন্তু বেশ ভালোই উঠছে বাইরে। তো এখন আমি যাব হচ্ছে স্নান করতে, স্নান করে পুজো করব, প্রচণ্ড গরম লাগছে।
গরমকাল মানে মোটামুটি পড়েই গেছে বলতে গেলে আর কি, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, চলো আর বেশি বক বক করবো না। আমি জ্যাকেটটা আগে সবার ফার্স্টে খুলবো, তারপরে হচ্ছে স্নান করে পুজো করে তারপরে একেবারে আসছি ক্যামেরার সামনে। তো চলো তোমরা দেখতে থাকো। প্রচণ্ড গরম লাগছে, আমি আগে স্নানটা করি তারপরে আবার আসছি ক্যামেরার সামনে। তো চলো। এখানে আমার পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কত জবা ফুল, এগুলো সব আমাদের গাছের জবা ফুল। তো দেখো কি সুন্দর। তো গাইজ দেখো, স্নান টান করে নিয়েছি। চুলটা একটুখানি ইগনোর করো, কারণ চুল টুল কিছু আঁচড়ানো হয়নি, মুখে ক্রিম টিম কিচ্ছু লাগানো হয়নি। এই সবে মাত্র পুজো করে হচ্ছে ঘরে আসলাম। তো চলো এখন আমি ক্রিম ট্রিম সমস্ত কিছু মুখে লাগিয়ে নিই, তারপরে আবার ব্রেকফাস্ট কী করছি সেটা নিয়ে আসছি ক্যামেরার সামনে। তো চলো দেখতে থাকো। তো আমি এখানে সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে মুড়ি। তো চলো এটা খেয়ে নিই। তারপরে আমাদের পাশের বাড়ি যে বুনুটা ছিল ওকে নিয়ে এসেছিলাম, তো ওর সাথে এখানে একটুখানি খেলা করছিলাম। আর ওইখানে নতুন নতুন হামাগুড়ি দিতে শিখেছে, তো দেখো কী সুন্দর হামাগুড়ি দিচ্ছে, তো সেটারই ভিডিও করছিলাম। তো এরপরে দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হয়েছে পেঁয়াজ কলি আলু পোস্ত, এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আর ওইদিকে রয়েছিল চাটনি, আর এদিকে রয়েছিল শাকের মানে একটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, মানে কুমড়ো শাকের না কী শাকের জানি না। আর এখানে ভাইয়ের রয়েছে মাংস, যেহেতু মাছ খায় না। আর এখানে আমার জন্য ছোটো ছোটো মাছ রয়েছে, বড় মাছও রয়েছে। এগুলো সব ভোলা মাছ ছিল ওই যে ওইগুলো। তো যাই হোক, আর এখানে ছিল হচ্ছে ডাল। তো চলো তারপর ক্যামেরার সামনে আসছি। তো গাইস এখন আমার হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু এখন হলো কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলার খাওয়া দাওয়া 2:45 মতন বাজে। ঘড়িতে বোধহয় দেখা যাবে না, ওই যে আমি এখন মশারি টাঙিয়ে নিচ্ছি শোবো বলে, কারণ সকালবেলা তো জিমে যাই উঠে, তো একটুখানি ঘুমও পায়, তো একটুখানি শোবো। এই খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে আসলাম। তো কী রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছি, আর আমি তো রুটি খাই আগেই বলে দিলাম। তো বাসন টাসন মেজে এই সবেমাত্র আসলাম, মশারিটা টাঙিয়ে নিচ্ছি, এবার একটুখানি শোবো। দুপুরবেলাতে মশারি টাঙাতে হয় না, কিন্তু জানলাটা বন্ধ করে দিলে ঘর পুরো অন্ধকার হয়ে যাবে, যে ওইদিকে পুরো অন্ধকার। এই একটা পাল্লা আমি খুলে রেখেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে, এটা বলা হয়ে গেলে আমি জানলাটা বন্ধ করে দেবো। আর জানলা বন্ধ করে দিলে পরে প্রচণ্ড অন্ধকার হয়ে যায়, আর কানের কাছে মশাগুলো আসে মানে ঘোরাফেরা করে, তো প্রচণ্ড প্রবলেম হয় ঘুমানোর সময়। তো সেই জন্য আমি মশারিটা টাঙিয়ে নিচ্ছি। এখন একটু ফোন দেখবো, 4:30-4টের দিকে ঘুমাবো, আর উঠবো সেই 5:30টার দিকে। উঠে সন্ধে টন্ধে দেবো, সবই করব। তো তোমার সাথে শেয়ার করব, সন্ধে দেবো, সন্ধে দেওয়ার পরে তারপরে আবার আসবো। আর যদি পারি সন্ধ্যের দিকে লাইভে আসবো। আজকে তো মানে একটু আগে লাইভে এসেছিলাম, তো অনেকেই তোমরা জয়েন হয়েছিলে। তো সন্ধ্যের দিকে দেখছি যদি পারি তো আসবো, সন্ধে টন্ধে দিয়ে ওই 7:30টার দিকে একবার আসবো যদি পারি তো লাইভে। তা নাহলে কাজ বাজ থাকে, তো জন্য আসা হয় না। ঠিক আছে, আমি চেষ্টা করবো আসার। তো যাই হোক চলো, এখন আমি একটুখানি শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড ঘুমও পাচ্ছে, 3টে বেজেও গেছে। তো চলো একটুখানি শুয়ে পড়ি, তারপরে আবার আসবো সন্ধে টন্ধে দিয়ে বিকেলের দিকে, মানে সন্ধ্যের দিকে। তো চলো। আমার এখানে সন্ধে টন্ধেও দেওয়া হয়ে গেছে, দেখো এই যে প্রদীপ জ্বলছে, আমার সন্ধে দেওয়া পুরো কমপ্লিট। তো গাইস আজকে আর ঘুমাইনি, একটুখানি শুয়েছিলাম, ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো এখন এই সন্ধে ফন্ধে দিয়ে আসলাম, চুলের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, সন্ধে ফন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো 2 দিন আগে ভাই আমাকে একটা কুরকুরে দিয়েছিল, ওই কুরকুরেটা খাওয়া হয়নি, ওই কুরকুরেটা আজকে খাবো। তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, ওই কুরকুরেটা আজকে খাবো, কারণ এখন আমার খিদে পেয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পরে আবার আসছি ক্যামেরার সামনে কুরকুরেটা নিয়ে, তারপর আবার দেখাচ্ছি। তো চলো, আমি এই কুরকুরেটা নিয়ে চলে এসেছি, এখন এই কুরকুরেটা খাবো। এই কুরকুরেটার কথাই তোমাদেরকে বলছিলাম। তো আজকের ভিডিওটা এই ছোট্টই, তো কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতন সবাইকে টাটা, ভিডিওটা এখানে এন্ড করছি।